প্যানভিশন টিভি প্রেজেন্টস। ইহরামের কাপড় দিয়ে যদি তিনি দাফন করেন বা তিনি ওসিয়ত করেন তাকে দাফন করার জন্য, এতে কি কোনো ফদিলা রয়েছে কিনা, বা ইহরাম উমরা এবং হজ চলে যাওয়ার পরে এই ইহরামের কাপড়টার আলাদা মর্যাদা আছে কিনা, সাধারণ কোনো ব্যবহারে অসুবিধা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে এহরামের কাপড় এটা একটা কাপড়, এটা এহরাম অবস্থায় এই কাপড়টা পরতে হয়। জি। এবং সেটা বিশেষভাবে আছে যে সাদা হওয়া উত্তম, সেলাইবিহীন হওয়া উত্তম, ইত্যাদি বিষয়গুলো আছে। তো এই জন্য এই কাপড়ের কিন্তু আলাদা কোনো বৈশিষ্ট্য নেই এবং বিশেষত্ব নেই, এর কোনো ফজিলতও নেই। এহরামের ফজিলত আছে, এহরাম ইবাদত, কিন্তু এই কাপড়টারই ফজিলত হয়ে গেছে এহরামের কাপড় হিসেবে, এটার কোনো ইয়ে নেই। সুতরাং আপনি কাউকে দাফন করার জন্য অন্য কাপড়টাও যেমন, ঠিক এহরামের কাপড়টাও এরকম। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি এহরামের কাপড় দিয়ে দাফন করলে বা কাফন দিলে মাইয়েতুর উপকার হয়, এটা কিন্তু এটা এই ধারণাটা আলা গায়রি মা হাদিয়া আলা হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন তার বিপরীত এটা। এটা আমি নিজেরা কল্পনা করে নিচ্ছি যে এহরামের কাপড়ের ফজিলত আছে, এটা দিয়ে এক মৃত ব্যক্তির কাফন দিলে মৃত ব্যক্তির লাশের উপকার হবে অথবা এটা হবে, এটা টোটালি জায়েজ নেই। এটা এহরামের কাপড় ঠিক অন্য কাপড়ের মতো, এটা একটা আবেগ। হ্যাঁ আবেগ, হ্যাঁ। এহরামের কাপড়টা ঠিক অন্য কাপড়ের মতো, হ্যাঁ। এহরামের কাপড় দিয়েও এহরামের কাপড় হিসেবে নাজায়েজ হবে তা না, এহরামের কাপড় দিয়েও আপনি কাফন করতে পারবেন, তবে এর জন্য আলাদা কোনো মর্যাদা নেই এবং এটা ভাবাও যাবে না। মোহতারামের ক্ষেত্রে এই আমাদের দেশে দেখা যায় যারা উমরাতে হজ্জে যান তারা জমজমের পানিতে ধুয়ে নিয়ে আসে, জমজমের পানিতে ধুয়ে আনেন, আবার আরেকটা করেন কাবার গিলাফের ফটোকপি পাওয়া যায়, মানে সাদা কাপড়ে কাবার গিলাফের মতো পাওয়া যায়, সেটাকে এনে ওইটাকেই এটা অহরহ দেখা যাচ্ছে মাইয়েতের উপর এটা দিয়ে রাখে এবং বলে যে এইটা আমি মারা যাওয়ার পর এটা দিবা। এটা তো কোরআন আয়াত খচিত আছে। এইটাতে যদি ওই যে মর্যাদা হবে, এটা একটা ফজিলত হচ্ছে, হয় এটা বলুক আর না বলুক, এটা তাই মনে করে তারা, তাই মনে করে। সুতরাং বেদাত, এটা বেদাত হবে, এটা কোন চলন না, যেটা আমাদের সমাজে এরকম না, এটার সাথে এটা সম্পর্ক করে, বরং মনে করে যে এটা পবিত্র কাপড়, এটা কাবা ঘরের সাথে লাগানো ছিল, তারপর এটা আমি এহরাম পড়েছি, এটা জমজম দিয়ে ধুয়ে নিয়ে আসছি, সুতরাং এই জন্য আমার এটা পড়লে বা এটা পরিধান করলে, এটাকে কাফন বানালে আমার জন্য উপকার আসবে, এই ধারণা থেকে এটা করা হয়, সুতরাং এটা বেদাত হবে।